হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এই সুন্দর নেক ডিজাইনটা শেয়ার করব খুব সহজ করে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন। আশা করি ভিডিওর ভিতরে দেওয়া কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের অনেক কাজে আসবে। আমার এই জামার গলাটি কিন্তু অনেক বড়, টোটাল প্রায় 7 ইঞ্চির মতো রয়েছে। দেখতেই পাচ্ছেন, আপনাদের মাপ দিয়ে দেখিয়ে দিলাম। গলাটি কিন্তু তুলনামূলক অনেক বেশি বড়, সেজন্য আমি ডিজাইন করে গলাটি ছোট করে নেব। আর এই ডিজাইনটি আমি কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমি প্রথমে নিব লুপ অথবা কট পাইপিং, যেটাই বলেন না কেন সেটাই। এরপর আমি নিচ্ছি লাল কালারের কিছু টুকরো কাপড়। এর লম্বা হচ্ছে 2.5 ইঞ্চি এবং চওড়াও কিন্তু আমি নিচ্ছি 2.5 ইঞ্চি। তারপর কাপড়গুলোর যে সাইডে বন্ধ রয়েছে সেই সাইডের কাপড়টুকু আমি কেটে নিব। তারপর কট পাইপিং অথবা লুপ যেটাকে বলে, আপনারা যেটার নামে চিনেন না কেন সেটাই, সেই কট পাইপিংয়ের যে অলিভ কালারটা রয়েছে সেইটা আমি 2.5 ইঞ্চি কেটে নিচ্ছি। আর সেই অলিভ কালারের পাইপিংটাকে আমি আরেকটাতে মাপ দিয়ে তারপর একই মাপে বাকি সবগুলো একটা একটা করে কেটে নিচ্ছি। অলিভ কালারের সবগুলো একসাথে পাইপিংগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি যে লাল কালারের কট পাইপিংগুলো রয়েছে সেই লাল কালারের কট পাইপিংগুলো আমি অলিভ কালারের মাপেই কিন্তু একই মাপে 2.5 ইঞ্চিতেই কিন্তু সবগুলো কট পাইপিং কেটে নিচ্ছি। কট পাইপিংগুলো কিন্তু ছোট বড় করে কাটা যাবে না, একই মাপেরই কিন্তু সবগুলো কট পাইপিং নিতে হবে। পরে যদি বাড়তে হয় তো কেটে ফেলে দেওয়া যাবে, কিন্তু আগে ছোট বড় করে কেটে নেওয়া যাবে না। তো এখানে আমার কট পাইপিংগুলো কাটা হয়ে গেছে, আর এখানে যে টুকরো কাপড়টা সেটাও কিন্তু নিয়েছি। এখন আমি একটা লাল কট পাইপিং আর একটা অলিভ কালারের কট পাইপিং দুটো নিয়েছি। লাল কালারের কট পাইপিংটা আমি মাঝখানে দিয়ে উপরে কিন্তু আমি অলিভ কালারের যে কট পাইপিংটা রয়েছে সেটা রাউন্ড শেপ করে এইভাবে বসিয়ে তারপর উল্টো দিকে কিন্তু আমি যে গলার প্রিন্ট রয়েছে সাদা প্রিন্ট, সেই প্রিন্টের মাঝ বরাবর রেখে একটু সাইড করে প্রিন্টের একটু সাইডে পাইপিংটা রেখে তারপর কিন্তু সেলাই করে নিচ্ছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন কিভাবে সেলাইটা করছি। তারপর আমি লাল কালারের যে টুকরো কাপড় 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি কাপড়টা নিয়েছিলাম সেটাকে একটা ভাঁজ দিয়ে তারপর আরও একটা ভাঁজ দিচ্ছি, আর কোনাকুনিভাবে কিন্তু আরও দুটো ভাঁজ দিয়ে নিয়েছি। নিয়ে তারপর সেটাকেও কিন্তু আমি উল্টো করে বসিয়ে তারপর প্রিন্টের সাইডে বসিয়ে তারপর সেলাই করে দিচ্ছি। এখন কিন্তু আমাকে আবারও সেই একটা করে লাল কট পাইপিং আর একটা করে অলিভ কালারের কট পাইপিং নিয়ে রাউন্ড শেপ করে তারপর আবারও সেই প্রিন্টের সাইডে বসিয়ে সেলাই করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি আরও একটি লাল কাপড়ও নিয়ে নিলাম, নিয়ে তারপর আমি ফোল্ডিং করে এরপর আবারও প্রিন্টের সাইডে কিন্তু বসিয়ে সেলাই করে দিচ্ছি। একের পর এক এইভাবে একটা করে অলিভ কালার একটা করে লাল কালার কট পাইপিং দিয়ে আমি নিচে ডিজাইন করে বসিয়ে দিচ্ছি। আর রেড কালারের টুকরো কাপড়টাও কিন্তু ডিজাইন করে বসিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি ভিডিওটা কম কাট করেছি, আর আপনাদেরকে একটু লক্ষ্য করে বুঝে নিতে হবে আমি এই ডিজাইনগুলো কিভাবে করছি আর কিভাবে বসাচ্ছি, কিভাবে সেলাই করছি। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ করা যাবে না। স্কিপ করলেই কিন্তু আপনারা ভিডিওটির মাঝখানের যে কাজগুলো সেগুলো কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে। আর এখানে করা প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি উল্টো দিকে বসিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু ভালো করে খেয়াল করলে দেখলে বুঝতে পারবেন। তো এই যে উল্টো দিকে আমি ডিজাইনগুলো বসিয়ে নিচ্ছি, কেন এই উল্টো দিকে বসিয়ে নিচ্ছি সেটা কিন্তু আপনারা লাস্টের দিকে বুঝতে পারবেন। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। আমি কিন্তু ভিডিওটি আপনাদের দেখার সুবিধার্থেই কম স্কিপ করে দিয়েছি, যেন আপনারা ভিডিওটি দেখে আমি কিভাবে ডিজাইনটা করলাম সেটা যেন কমপ্লিটলি আপনারা একটু বুঝে চেষ্টা করতে পারেন। আর এই টাইপের ডিজাইনগুলো কিন্তু এখন ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে প্রচুর চলছে, প্রচুর ট্রেন্ডিংয়েও রয়েছে। এই ডিজাইনগুলো শিখে কিন্তু আপনারা কাস্টমারের মন মতো কিন্তু ডিজাইনগুলো তৈরি করে দিতে পারেন। এতে করে কিন্তু আপনার বেনিফিট আসছে, ইনকামের রাস্তা তৈরি হচ্ছে। এছাড়া এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো গলার নেক ডিজাইন হিসেবে, হাতার স্লিপে অথবা জামার নিচের প্যানেলে কিংবা আপনারা যদি ট্রাউজারও তৈরি করে নেন তাহলে কিন্তু কাস্টমার অনেক বেশি খুশি হয়ে যায়। এতে করে একজনে দেখা দেখি আরও 2-4টা কাস্টমার আপনার বাড়তে পারে। এতে কিন্তু আপনার ইনকামও ভালো হবে, ইনকামের রাস্তাটাও কিন্তু আপনাদের জন্য খুব সুন্দরভাবে ইজিলি হয়ে যাচ্ছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গলার ডিজাইনটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যে বাড়তি সুতাটা রয়েছে সেলাই শেষে সেই বাড়তি সুতাটা আমি কেটে নিচ্ছি। তারপর সেলাইটা করা হয়ে গেলে আমি দেখেন
গলার সাইডে কাজের পাশে 1 ইঞ্চি প্রায় বেশি রেখে কাপড়টা আমি কেটে যে বাড়তি কাপড়টা রয়েছে সেই বাড়তি কাপড়টা ফেলে দিচ্ছি। এটা আমার আর লাগবে না। তারপর যে মোটা ডিজাইনগুলো করেছিলাম সেই ডিজাইনটার 1/4 ইঞ্চির মতো রেখে তারপর কিন্তু আমি পুরো ডিজাইনের অংশটা কেটে ফেলে দিচ্ছি। এই বাড়তি ডিজাইনের কাটিংটুকু ফেলে দিলে কিন্তু আপনি ফিনিশিংটা সুন্দর আনতে পারবেন। এখন আমি যে এক্সট্রা 1 ইঞ্চির মতো কাপড়টা রেখেছিলাম বড়, সেই কাপড়টা কিন্তু আমি কাট করে নিচ্ছি। কাপড়টা কাট করা হয়ে গেলে আমি দেখেন গলার সাইডে একটা ফোল্ড করে নিব। ফোল্ড করে আমি যে সাইডটুকুতে ডিজাইনটার সেলাই দিয়েছিলাম সেই সেলাইয়ের উপর দিয়েই কিন্তু আমাকে এই সেলাইটা দিয়ে নিতে হবে। পুরো গলা জুড়ে কিন্তু আমি কাপড়টাকে ফোল্ডিং করে নিচ্ছি আর একটা করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে বলেছিলাম যে আমি গলার ডিজাইনগুলো উল্টো লাগিয়েছি। তো উল্টো লাগানোর কারণটাই হচ্ছে এটা, বিপরীত দিকে আবার উল্টে নিলেই কিন্তু ডিজাইনটা সোজা হয়ে যাবে। আর এই তো দেখুন কি সুন্দর ডিজাইনটা হয়ে গেছে। এখন আমি গলার সাইড দিয়ে আরেকটা করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এতে করে গলাটা কিন্তু সুন্দরভাবে চাপ দিয়ে বসে থাকবে। আর গলার ডিজাইনটা যদি তোমাদের কাছে একটু ভালো লাগে থাকে আর মাঝখানে দেওয়া যে টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো যদি তোমাদের কাছে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখন আমি গলার ডিজাইনটা তোমাদের একটু মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আগে কিন্তু এই গলার ডিজাইনটার মাপ ছিল 7 ইঞ্চি আর এখন এর মাপটা রয়েছে 4.5 থেকে 5 ইঞ্চির মতো। তো 5 ইঞ্চিটা হচ্ছে আমার গলার জন্য একদম পারফেক্ট একটা মাপ। তো এরকম যদি গলা বড় তোমাদের জামা থাকে তাহলে কিন্তু তোমরা এরকম ডিজাইন করে গলাটা ছোট করে নিতে পারো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।